হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তপন, আর তোমরা এখন আছো জিকে এক্সপ্রেস বাই তপন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব টপ 30 লুসেন্ট জিকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন। এখানে আজকে আমি তোমাদের সামনে রেখেছি সিন্ধু সভ্যতার 30টি এমসিকিউ, তার সাথে থাকবে তোমাদের এক্সপ্লেনেশন, 4টি অপশন, তার সাথে আমাদের সঠিক উত্তরটির সাথে থাকবে এক্সপ্লেনেশন। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় বিশালাকার স্নানাগার আবিষ্কৃত হয়েছে? উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করো। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহেঞ্জোদাড়ো। এরপর আমরা কিছু কি পয়েন্ট দেখে নেব। মহেঞ্জোদাড়ো ছিল সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান নগর। এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত ইন্দাস নদীর তীরে। এখানে পাওয়া গেছে বিশাল স্নানাগার, গ্রেট বাথ, যা সিন্ধু সভ্যতার মানুষের উন্নত নগর পরিকল্পনা ও স্যানিটেশন ব্যবস্থার অন্যতম নিদর্শন। এটি একটি বৃহৎ আয়তাকার ট্যাঙ্ক, যার দৈর্ঘ্য ছিল প্রায় 12 মিটার, প্রস্থ ছিল 7 মিটার এবং গভীরতা প্রায় 2.5 মিটার। জল নিষ্কাশনের উন্নত ব্যবস্থা এবং চেঞ্জিং রুম সেখানে পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে হরপ্পার প্রাচীন অঞ্চল? এখানে তোমাদের একটু ভুল হয়ে গেছে, এখানে হবে লোথাল। ভারতের কোন রাজ্যে হরপ্পা প্রাচীন অঞ্চল লোথালের অস্তিত্ব পাওয়া গেছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। লোথাল হলো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী, যা কোথায় অবস্থিত? আমাদের গুজরাটে অবস্থিত। এটি ভারতের অন্যতম বিখ্যাত প্রত্নস্থল, যেখানে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। লোথাল অবস্থিত কোথায়? গুজরাটের আমেদাবাদ জেলার কাছে সারাগোয়াল গ্রামে, ভোগাবান নদীর তীরে। এর নামের অর্থ কি? এর নামের অর্থ হচ্ছে মৃতদের টিবি। যেমন মহেঞ্জোদাড়োর কথার অর্থ মৃতদের টিবি, তেমনিও লোথাল কথার অর্থ হচ্ছে মৃতদের টিবি। পরের প্রশ্ন 3 নম্বর, হরপ্পার বেশিরভাগ সিল ডেস দ্বারা নির্মিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে স্টিয়াটাইট। হরপ্পা সভ্যতার বেশিরভাগ সিল বা মোহর তৈরি করা হয়েছিল স্টিটাইট নামক এক ধরনের নরম পাথর দ্বারা। স্টেটাটাইটকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় সোপ স্টোন, কারণ এটি স্পর্শে কিছুটা সাবানের মতোই, তাই একে সোপ স্টোন বলা হতো। এটি সহজে খোদাই করা যায়, তাই প্রাচীন মানুষরা এর উপর চিত্রলিপি, পশু পাখির ছবি ও বিভিন্ন প্রতীক এঁকেছিল। কালীবঙ্গান কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। কালীবঙ্গান হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি ভারতের কোথায় অবস্থিত? এটি ভারতের রাজস্থান রাজ্যের হনুমানগড় জেলার ঘঘর নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান শব্দের অর্থ হলো কি? কালো রঙের বালা বা বেস্টেলের শহর। কালী কথার অর্থ কালো, আর বাঙ্গান কথার অর্থ হচ্ছে বালা। এই স্থানটি প্রথম কে খুঁজেছিলেন? এ ঘোষ এর নেতৃত্বে এএসআই অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কত সালে? না 1953 থেকে 1956 সালের দিকে। মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেলুহা। মেলুহা শব্দটি ব্যবহার করা হয়েছিল সিন্ধু উপত্যকা সভ্যতা বা হরপ্পা অঞ্চলের জন্য। মেসোপটেমিয়ার সুমেরীয় ও অক্কাদীয় নথিতে মেলুহা নামক একটি অঞ্চলের উল্লেখ পাওয়া গেছে, যেখানে থেকে তারা সোনা, কাঠ, পাথর, মুক্তো ও অন্যান্য সামগ্রিক আমদানি করত। 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল?
এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোথাল। লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী। এটি কোথায় অবস্থিত? না গুজরাটে অবস্থিত, গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলার কাছে, ভোগাবা নদীর তীরে। লোথাল শব্দের অর্থ কি? ডেড মাউন্ট বা মৃতর টিলা। এখানে পাওয়া গেছে প্রাচীন যুগের একটি ডকইয়ার্ড, যা বিশ্বের প্রথম দিকের কৃত্রিম বন্দরগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। 7 নম্বর প্রশ্ন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এরপর আমরা কিছু কিওয়ার্ড দেখে নেব। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল বিশ্বের অন্যতম বা প্রাচীন সভ্যতা, নগর সভ্যতা। এই সভ্যতার কি আদিবাসীরা প্রথমবার সুসংগঠিত নিকাশি ব্যবস্থা তৈরি করেছিলেন। প্রতিটি ঘরেই ছিল বাথরুম, সেখানে স্নানাগার, যেখান থেকে পানি নিকাশনের জন্য পাইপলাইন ছিল। শহরের রাস্তা দুপাশে ইটের তৈরি নিকাশি নালা ব্যবস্থা সেখানে দেখা গিয়েছিল। প্রাচীন সিন্ধু সভ্যতায় লোথাল হলো একটি উল্লেখযোগ্য শহর। নিম্নের কোন রাজ্যে এই শহরটি অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুজরাট। লোথাল হলো সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর, যা আমাদের যেটি গুজরাট রাজ্যে অবস্থিত, আহমেদাবাদ জেলার কাছে ভোগাবা নদীর তীরে। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাভি নদীর বাম তীরে। হরপ্পা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর, যার নাম থেকে এই সভ্যতার নামকরণ হয়েছে, হরপ্পা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই শহরটি কোথায় অবস্থিত? না পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাভি নদীর বাম তীরে অবস্থিত। এটি কি আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতায়? এটি আবিষ্কার করেছিলেন 1921 সালে দয়ারাম সাহানি। প্রথম এই স্থানটি খনন করেন বা খুঁজেছিলেন। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে পাকিস্তানের মন্টগোমারি জেলা, বর্তমানে কি নাম হয়েছে? সাহিওয়াল জেলা, রাভি নদীর বাম তীরে। 10 নম্বর প্রশ্ন, বৈদিক সমাজের জীবনের পর্যায়গুলির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। কিছু কি পয়েন্ট দেখে নেব। বৈদিক সমাজের আশ্রম ব্যবস্থা ছিল কেমন ছিল? একজন মানুষের জীবনে 4টি ধাপ বা পর্যায় ছিল, যার মাধ্যমে সে আধ্যাত্মিক ও সামাজিক দায়িত্ব পালন করতো। এই 4টি পর্যায়গুলো কি কি? একটি হচ্ছে মনুস্মৃতি ও উপনিষদে উল্লেখযোগ্য আছে। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, অপশন বি। ঋগ্বেদ হলো ভারতের এবং বিশ্বের অন্যতম প্রাচীন ধর্মীয় সাহিত্য গ্রন্থ, যা আমাদের বৈদিক যুগের অন্তর্গত, কিন্তু এটি প্রস্তর যুগের নয়। ঋগ্বেদ হলো 4টি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ বেদ। এতে রয়েছে মোট কতটি স্তম্ভ? 1028টি বা সূক্ত, যা দেবদেবীদের উদ্দেশ্যে রচিত হয়েছিল। এই স্তবগুলো সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, সেখানে 10টি মণ্ডল বা খণ্ড বিভক্ত। ভারতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে কোথা থেকে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মুন্ডুক উপনিষদ। সত্যমেব জয়তে এর অর্থ হলো সত্যের জয় হয়। এই মহান উক্তিটি নেওয়া হয়েছে মুন্ডুক উপনিষদ এর 3য় মুন্ডকের 3.1.6 শ্লোকের থেকে। এটি ভারতের অন্যতম প্রাচীন উপনিষদ, যা অর্থবেদের অংশ। মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু ছিল অপশন এ কলা, অপশন বি রাজনীতি, অপশন সি আইন, অপশন ডি অর্থনীতি। কোনটি সঠিক হবে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আইন। মনুস্মৃতি হলো প্রাচীন ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মশাস্ত্র। এটি মনু কর্তৃক রচিত বলে প্রচলিত। গ্রন্থটি মূলত
গ্রন্থটির মূল উদ্দেশ্য ছিল কি? সমাজের নীতি, ধর্ম, আচরণ, আইন কানুন নির্ধারণ করা। শ্রীমদ্ ভাগবত গীতা কোন ভাষায় লিখিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সংস্কৃত ভাষায়। গ্রন্থের নাম কি শ্রীমদ্ ভাগবত গীতা? এর অর্থ কি? ভগবানের বাণী। এটি কোন ভাষায় রচিত হয়েছিল? এটি না সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। কোনখানে থেকে নেওয়া হয়েছে? এখানে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে নেওয়া আছে। এখানে কোটি অধ্যায় ছিল? অধ্যায় সংখ্যা তোমাদের 18টি, শ্লোক সংখ্যা প্রায় 700টির শ্লোক ছিল। সংলাপ কার কার মধ্যে? এই সংলাপটি হয়েছিল শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে। এই শ্রীমদ্ ভাগবত গীতার মূল ভাব এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, অর্থাৎ ধর্ম, কর্তব্য ও মুক্তির পথ। 15 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিলেন কে? অপশন এ ইন্দ্র, অপশন বি মিত্র, অপশন সি বরুণ, অপশন ডি বিষ্ণু। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইন্দ্র। আর্য শব্দের অর্থ হলো? এটি সঠিক উত্তর হয়ে যাবে এ চাষ করা, নোবেল কাল্টিভেচার। আর্য শব্দটি মূলত সংস্কৃত ও প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে। ঋগ্বেদ ও অন্যান্য বৈদিক গ্রন্থে এই শব্দটি ব্যবহার দেখা যায়। কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঋগ্বেদ। বর্ণ ব্যবস্থা হলো প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থার একটি মূল কাঠামো, যা মানুষের 4টি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছিল। 4টি প্রধান শ্রেণী কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঋগ্বেদের সবচেয়ে খ্যাতনামা বা প্রসিদ্ধ নদী হলো কোনটি? গঙ্গা, সরস্বতী, যমুনা, সিন্ধু। এটি সঠিক উত্তর হয়ে যাবে বি সরস্বতী। গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে এ বিশ্বামিত্র। গায়ত্রী মন্ত্র হলো সর্বাপেক্ষা প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঋগ্বেদের স্তোত্র। এটি সৌর দেবতা সূর্যের প্রতি উপাসনা এবং জ্ঞানের প্রসার নির্দেশ করে। উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত খ্রিস্টপূর্বাব্দে? এটি সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব অপশন ডি, খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 অব্দে। নিম্নলিখিত চতুর্থ বেদের মধ্যে কোনটি জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে গঠিত? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অথর্ববেদ। অথর্ববেদ হলো প্রাচীন ভারতের 4টি বেদের মধ্যে একটি। এটি বিশেষভাবে জাদুবিদ্যা, দৈনন্দিন জীবনের মন্ত্র, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত। উপনিষদের সংখ্যা কয়টি? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 108টি। ভারতীয় চিকিৎসাশাস্ত্র বা ওষুধের উৎস ছিল ঋগ্বেদে, সামবেদে, যজুর্বেদে, অথর্ববেদে। কোনটি সঠিক হবে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অথর্ববেদ। অথর্ববেদ হলো প্রাচীন ভারতের 4টি বেদের মধ্যে একটি। এটি প্রচলিত জাদুবিদ্যা, দৈনন্দিন জীবন, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত মন্ত্র নিয়ে গঠিত। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কে আবিষ্কার করেছিলেন? সিন্ধু সভ্যতা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো স্থানীয় নাম হলো অপশন এ জীবিতদের টিলা, অপশন বি মহানদের টিলা, অপশন সি মৃতদের টিলা, অপশন ডি জীবিতদের অবিষ্ট টিলা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাউন্টেন অফ দ্য ডেড, মৃতদের টিলা, অপশন সি। মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান নগরী, যা বর্তমানে কোথায় অবস্থিত? না পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারকানা জেলার কাছে অবস্থিত। এর স্থানীয় নাম মহেঞ্জোদারো। সিন্ধি ভাষা থেকে এই শব্দটি এসেছে, যার অর্থ কি? মৃতদের টিলা, মাউন্টেন অফ দ্য ডেড।
থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।